করছি। মৃত ব্যক্তিদের জন্য কি করলে নেকি হবে, তার ভিতরে 1 নম্বরে আসবে মৃত ব্যক্তির কোনো ঋণ অনাদায়ী থাকলে তা আদায় করে দেওয়া। আবার শুনুন, মৃত ব্যক্তি দুনিয়াতে থাকতে যদি কোনো ঋণ করে যান এবং এই ঋণটা আদায় না করে মারা যান, তাহলে তার ওয়ারিশদের উপর ফরজ দায়িত্ব এই মৃত ব্যক্তির পক্ষ থেকে ঋণটাকে আদায় করে দেওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 5371 এবং 2289, দুইটা হাদিসই আছে। 2289 হাদিসটা আগে শোনেন। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। ইতিমধ্যে তার নিকটে একটা লাশ নিয়ে আসা হলো। এসে বলল, আল্লাহ রাসূল সাল্লি আলাইহা, আপনি এই মাইয়েতের জানাজা নামাজটা পড়াই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল আলাইহি দাইনুন, এই মাইয়েতের কোনো ঋণ আছে? সাহাবীরা বলছেন, না, তার কোনো ঋণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়েত ব্যক্তির জানাজা পড়াই দিলেন। এরপরে তার সামনে আরেকটি জানাজা নিয়ে আসা হলো। তখন বা তার কিছুক্ষণ পরে হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল মাইয়েতের জানাজা পড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আলাইহি দাইনুন, লোকটার কি কোনো ঋণ আছে? সাহাবীরা বললেন, হ্যাঁ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কি কোনো সম্পদ আছে যে সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করা যায়? সাহাবীরা বললেন, আছে। কি আছে? 3 দিনার, 3টি স্বর্ণ মুদ্রা, যা দিয়ে তার ঋণ পরিশোধ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইয়া দিলেন। তারপরে আরেকদিন রাসূলের কাছে আরেকটি জানাজা নিয়ে আসা হলো। বললেন, আল্লাহ রাসূল, লোকটার জানাজা পড়াইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, তার কি কোনো ঋণ আছে? সাহাবীগণ বলছেন, হ্যাঁ আছে। তিনি বললেন, তার ঋণ পরিশোধ করার মতো সেই কোনো সম্পদ রেখে গেছে? সাহাবীরা বললেন, না। তখনকার মন্তব্যটা আমাদের সবার মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, আমি পড়ব না। আমি আপনাদের সামনে যে হাদিসটা শোনালাম, এই হাদিসের শিক্ষাটা আমাদের খুব মনে রাখতে হবে। প্রথম জানাজা ঋণ সংক্রান্ত প্রশ্ন, দ্বিতীয় জানাজা ঋণ সংক্রান্ত প্রশ্ন, তৃতীয় জানাজা ঋণ সংক্রান্ত প্রশ্ন। প্রথম 2টা জানাজা কেন পড়েছেন? তার ঋণ থাকলেও তিনি আদায় করার মতো ব্যবস্থা রেখে গেছেন। 3 নম্বর ব্যক্তি ঋণ করে গেছেন কিন্তু ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ রাখেন নাই। আল্লাহর রাসূল এই ঋণটাকে এত বড়, ভয়াবহ, মারাত্মক, জঘন্যতম, কবরের জন্য আযাব মনে করেছেন। তিনি জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, আমি তার জানাজাই পড়ব না। অথচ লোকটা মুসলিম, অথচ লোকটা কি মুসলিম। যদি মুসলিম না হতো তাহলে আল্লাহ রাসূল বলতেন, তোমরাও জানাজা পড়বা না। কিন্তু তিনি বললেন, তোমরা পড়ো, আমি পড়ব না। একজন রাসূলের সাহাবী মারা গেছে, নবী যদি জানাজা না পড়ায় তাহলে তার জন্য বিষয়টা কতটা ভয়ঙ্কর আর ভীতিকর হতে পারে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। কিন্তু বড় কষ্টের বিষয়, বর্তমান সমাজের মানুষগুলো ঋণ প্রিয়। যত বেশি ঋণ করতে পারে ততই তার কাছে ভালো লাগে। মাদারীপুর শহরে যতগুলো বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের 100 জনের মধ্যে 99 জন লোক ঋণের সাথে জড়িত, এতে কোনো সন্দেহ নাই। মানুষ ঋণকে এত বেশি ভালোবাসে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণটাকে কত অপছন্দ করেছেন, তার জানাজাই পড়তে চান নাই। আচ্ছা, এখন লোকটা তো রাসূল জানাজা পড়বে না, অন্য সাহাবীরা পড়বে। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহর রাসূল, আপনি তার জানাজা পড়েন, তার ঋণের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। যখন সাহাবী বললেন, আমি দায়িত্ব নিয়ে নিছি, আমি তার ঋণ পরিশোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জানাজা পড়াইছেন, এর আগে পড়েন নাই। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, যে মানুষ মারা যাবে, মৃত্যুর পর যদি জানা যায় লোকটা ঋণ রেখে গেছে, কোনো আলেম তার জানাজা পড়াবে না, সমাজের সাধারণ মানুষ পড়বে, যেন জাতি শিক্ষা নিতে পারে ঋণ কতটা ভয়ঙ্কর। আমি হাদিসটা কেন আপনার সামনে পেশ পেরেছি এই জন্য, আপনার বাবা, আপনার মা, আপনার কোনো আত্মীয় যদি মারা যায়, তার যদি ঋণ রেখে যায়, তাহলে আপনি তার ওয়ারিশ হিসেবে তার ঋণ পরিশোধ করে দিলে সে ঋণের গুনাহ থেকে, ঋণের দায়ভার থেকে মুক্তি পেয়ে যাবে। ইসালে সওয়াবের এটা একটা শ্রেষ্ঠ মাধ্যম। যদি আপনি চান আপনার বাবা মায়ের কল্যাণ হোক, তাহলে তার ঋণ পরিশোধ করে দিবেন। আমাদের দেশেও ঋণ পরিশোধ করে, ট্রেডিশনাল পরিশোধ। কি?
দেখবেন একটা জানাজাও বাদ নাই, প্রত্যেকটা জানাজা ইমামের বয়ানের পরে অরিশ দাঁড়ায় বলে, ভাই আমার মা মারা গেছেন, কেউ যদি পান আমার কাছে বলবেন, আমি দিয়ে দেবো, আর যদি তিনি পান তাহলে আমার কাছে ফেরত দিবেন। একবারে টোটালি লোক দেখানো। 100 জানাজার মধ্যে যদি 100 জনেই ঘোষণা করে, তার ভিতরে 50 জনের কাছে গিয়ে যদি বলে তোর বাবার কাছে 50,000 টাকা পাইতাম, এবারে বাবার তে নিয়ে আমি জানি না, এরকম রেকর্ড নাই। আমি নিজে সাক্ষী, একটা জানাজাকে আটকাই দিছে, তোর বাবার কাছে টাকা পাবো, টাকা দে, না জানাজা আমি করতে দিব না, লাশ নিয়ে যা, তারপর টাকা দেবো না। তাহলে আপনি আপনার বাবার মৃত্যুর পর যদি 100 গরু কেটে 1 কোটি টাকা খরচ করে খাওয়ান, আর আপনার বাবার কাছে যদি 10টা টাকা পায়, টাকাটা ফেরত দেন, আপনার এই বাবার ঋণ পরিশোধ করা 100 কোটি টাকা খরচের চাইতে বেশি। আরো শোনেন কেন এত ভয়ঙ্কর, নবী কেন জানাজা পড়াতে চান নাই। আমরা জানি শহীদের মৃত্যু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদ যে লোকটা, তার সব পাপ ক্ষমা হবে। জেনা করেছে ক্ষমা, মানুষ খুন করেছে ক্ষমা, যত ভয়ঙ্কর পাপ করেছে ক্ষমা, কিন্তু ঋণ ক্ষমা হবে না। কেন? ঋণ হলো মানুষের হক, ঋণ হলো ব্যক্তির হক। আমি যদি আপনার কাছে 50,000 টাকা পাই, আপনি যদি আল্লাহর কাছে 1000 কোটি বার ক্ষমা চান, তাহলে আল্লাহর কাছে, আল্লাহর সাথে যে ওয়াদা, যে অন্যায় করেছেন সে পাপ ক্ষমা পাবেন, আমার হক না দেওয়া পর্যন্ত ক্ষমা পাবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদের সব পাপ ক্ষমা হবে, ঋণের পাপ ক্ষমা হবে না। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনার বাবার, আপনার মায়ের, আপনার আত্মীয় স্বজন যদি মারা যায়, সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন। ঋণ থাকলে দাফন করার আগে দিয়ে দিব, যেন কবরে তারা আযাব স্টার্ট না হয়। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম, ইসালে সওয়াবের একটা মাধ্যম হলো ঋণগ্রস্ত মাইয়েতের ঋণ পরিশোধ করা।